আজ তোমাদের সাথে ধোকলা রেসিপিটি শেয়ার করব। এইভাবে ধোকলা বানালে খেতে হবে অনেক নরম আর অনেক টেস্টি। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে ছাঁকনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ বেসন। এবার বেসনটাকে ভালো করে চেলে নেব। বেসনটা ছাঁকনিতে চেলে নিলে তাহলে কোনো রকম দলাভাব থাকবে না আর ধোকলাটাও খুব ভালো মতো তৈরি হবে। বেসনটা আমার ভালো মতো চেলে নেওয়া হয়ে গেছে। 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা একসাথে বেটে নিয়ে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ হিং, 1 চামচ চিনি, 1/2 চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। ধোকলার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর একটা কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা ব্রাশ দিয়ে তেলটাকে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। 10 মিনিট আগে আমি একটা কড়াইতে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন একটা স্ট্যান্ড রেখে তার ওপর কেক টিনটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকেও একটা কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন একটা টুথপিক দিয়ে দেখে নেব যে ধোকলাটা টুথপিকের গায়ে লেগে যাচ্ছে কিনা। লেগে যায়নি, তার মানে আমার ধোকলাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নিলাম। ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে চারি সাইডটা কেটে দিচ্ছি যাতে খুব সহজেই কেক টিন থেকে ধোকলাটা বার করে নেওয়া যায়। ধোকলাটা একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম। এবার ধোকলার চারি সাইডটা কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে নেব। এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখো ধোকলাটা কত নরম আর তুলতুলে হয়েছে। এরপর একটা সিরাপ তৈরি করে নেব। প্রথমে একটা বাটিতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ছোট চামচের 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম আর 10-15টা মতো ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব। এগুলো একটু ভেজে নেওয়ার পর এখন কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে আসার পর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর 1/2 চামচেরও একটু কম নুন দিয়ে দেব। আর নুনটা অবশ্যই দিতে হবে, না হলে সিরাপের স্বাদটা ভালো আসবে না। এখন এটাকে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 10 মিনিট রেখে দিয়ে আমি সিরাপটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে ধোকলার ওপর দিয়ে এই সিরাপটা ছড়িয়ে দিচ্ছি। সমস্ত সিরাপটাই আমি ধোকলার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ধোকলার রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।